নমস্কার, মৌমিতার ঘরকণার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটো রেসিপি দেখাবো, আলু ভাজা আর পোস্তর বড়া। নিরামিষ আলু ভাজা, আলুটাকে সরু সরু করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা আমি ভাজবো। এই যে আলুটা জল ঝরানো আছে, কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। এক হাতে ফোন আর এক হাতে নাড়ছি, রান্নাটা করছি, খুবই অসুবিধে হয়, এইভাবেই করি আমি একা। আলুটা চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি আলুটা সিদ্ধও করে নিই। আর এটা একটু সরু সরু ঝুরঝুরে করেই ভাজবো। আলুটা ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, এক্ষুনি হয়ে যাবে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে দেখুন। আর একটু হালকা করে নেড়ে নেব, অনেকটাই লাল লাল হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু পোস্ত ছড়িয়ে দেবো। নিরামিষ দিনে এই আলু ভাজাটা ডাল ভাতের সাথে বা রুটি আলু ভাজার সাথে দারুণ লাগে খেতে। পোস্ত ছড়িয়ে দিলাম, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আলু ভাজাটা আমার একদম তৈরি হয়ে গেল। এবার আমি পোস্তর বড়াটা বানাবো। পোস্তটা বাটা আছে, আর ওতে দেবো আমি অল্প একটুখানি বেসন আর একটু স্বাদ মতো নুন, আর কাঁচা লঙ্কাটা পোস্তর সাথেই বেটে রেখেছি। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে এই যে পোস্ত বাটাটা, ওতে একটু নুন দেবো, অল্প একটুখানি বেসন দেবো সামান্য, দিয়ে গোল গোল করে নেব। হাতে করে গোল গোল করে নিয়ে এবার গোটা পোস্ত একটুখানি মাখিয়ে নেব। বেশ ভাজাটা ভালো হবে, খেতেও ভালো হয়। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে দিয়ে দেব। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে। নিরামিষ দিনে আলু ভাজা, পোস্তর বড়া কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কেমন হয়েছে রান্নাগুলো জানান। আমার পোস্তর বড়া রেডি হয়ে গেছে। এটা নিরামিষ, তাই পোস্তর বড়াতে আজকে পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ ছাড়াই করেছি। দেখুন একদম রেডি।